আমার নবীর কেন আজকে আল্লাহর বাড়িতে মেয়েরাজে নিবে গো বাবা? এই রজবের চাঁদে কেন আমার নবীর তার বাড়িতে ডাইকা 50 ওয়াক্ত নামাজ দিবে বাবা? নামাজ কি আরে আমনে আমনে পাইছে? একটু তাকাইলে বুঝতে পারবেন একটা মানুষকে কত কষ্টের বিনিময়ে আল্লাহর বাড়িতে লয়ে যায় গো বাজার। যেই মানুষটার গায়ে জীবনে একটা মশায় কামড় দেয় নাই, একটা মাছিতে কামড় দেয় নাই গো নবী। আল্লাহ জীবনে কত মানুষকে স্বপ্নে দেখাইলা, তোমার নবীর কি একটাবার স্বপ্নে দেখাইতে পারো না গো? এই যে বড় একজন মুহাদ্দিস, তার হাতে লক্ষ লক্ষ ছাত্র বাবা, বাজান রে সে এখন দাদা উস্তাদ। আরে বাবা, সে যদি কোনোদিন মাপ পায় ছাত্রদের ওসিলায় মাপ। আমার নবী যখন গিলাসটা গালে দিয়া বাবা আঙ্গুরের রসটা গালে দেয়, আদ্দাস শেষে আদ্দাস বর্ণনা করেন। আরে আমার নবীর এই আঙ্গুর গুলা গাল বেয়ে পড়িয়া যায় গো বাবা। এত পরিমাণ ধারালো পাথর দিয়ে আঘাত করছে বাবা, যেই পাথর গুলো এখনো বাজান তায়েফের মাঠে, হয়তো কোথাও না কোথাও তায়েফের এই 8টা পাহাড়ের মাঝখানে আছে গো বাবা। বাজান আমি দেখবো নবীর ইশক কয়জনের আছে। আমার নবীর তায়েফের মাঠ থেকে যাওয়ার মাত্র 28 দিন পরে আল্লাহর বাড়িতে কেন লয়ে যাও হয় বাবা? আমার দিকে তাকাবার, চিল্লাবার, গানবা। আমার নবী বলে, আদ্দাস রে তুমি যে আমার আঙ্গুর খাওয়াইলা, আল্লাহ জানো তোমার জান্নাতে খাওয়াই রে আদ্দাস। আদ্দাস বলে, নবী আমি আপনার কি দিলে আপনি সান্ত্বনা পাবেন? আদ্দাস তুমি থাকো সুপ্রি ঘরে, তুমি আমারে কই রাখবা আদ্দাস? আদ্দাসের গায়ের গামজিটা খুলিয়া দিয়া, আদ্দাসের চাদরটা খুলিয়া দিয়া নবীর গায়ে পেঁচাই দিয়া বলছিল, নবী গো আমি যদি আমার গায়ের চামড়াও খুলে আপনারে দিতে পারতাম আমি দিতাম গো, কারণ আমি নবী বংশের পোলা। নবী আমার মন কেন জানো বলে, এমন একদিন এই তায়েফের মানুষগুলো চিল্লাবে আর কান্দবে, যারা আপনারে আজকে মাইরে কান্দাইল ওরা একদিন চিল্লাবে আর কান্দবে। সমস্ত প্রশংসার মালিককে। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আল্লাহ এই যে বসেন, মিডিয়ার দায়িত্ব আপনারা দেয় নাই, বহে। এই যে দুল্লাবাড়ি পোলা হয় না, বয়। মারহাবা বলেন। যারা দাঁড়ায় আছেন মাদ্রাসার সামনে, যদি ভিতরে এসে বসতেন না খুব ভালো লাগতো। আমি জানি আপনি অনেক দামি মানুষ, আপনি আমার কথায় আসবেন না, কিন্তু তারপরও আপনারা রিকোয়েস্ট করে বলছি, আমি মুসাফির মানুষ তো আসেন। যখন বউর কাছে বইলেই আইছেন চাদরটা দেও তো, কামটানা নাকি মোসরা কামটানা মাদ্রাসার মাহফিল, একটু ওয়াজটা শুনে আহি। কিন্তু ওয়াজ শোনার সুন্নাত তরিকা হলো একটু সামনে আগায় বহেন না, হুজুরে বইতে কষ্ট হইতেছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহর ওলিরা মাদ্রাসার সামনে যারা দাঁড়ায় আছেন, আমি রিকোয়েস্ট করব ভিতরে ঢুকে পড়েন। আর যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে একটু সামনে আহেন। চাচা এদিকে আহেন। হাত করে রয়েছে বেটায়, কি করবো না করবো তাল পাইতেছে না, তাল ভাল হারাই হেলাইছে বেটায়। এদিকে আহেন। এই যে আল্লাহর ওলির সামনে আহেন। ওই যারা হাসতেছে বয়ে বয়ে, আর বাবা রে কান কোন ডাইকে দিয়েছে বেটায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ জায়গা করে দিছি, এরপরে যদি মাদ্রাসার সামনে দাঁড়াই থাকে বাড়ি ঘর তুমি তুই চিনো, ও যেন ঠিক মতো বাইতেও যাইতে না পারে। চাচাই চিন্তা করে মগাটা তো আমার, ও মরে গেলে আমি পামু কই পোলারে। তাহলে আপনার পোলারে কন ওই স্টেজের ভিতরে আয়া পড়ুক, জোরে কন আমিন।
আরো জোরে, আরো জোরে। এবার কোন এই যে মিলে মিলে বইছেন, শীতটা কম লাগতেছে না? দেখেন রসুলের একটা হাদিসের দাম কত, একটা সুন্নাতের কত দাম। রসুলের সাথে জান্নাতে যাবেন, ওটা থাক, ওই সাবজেক্ট থাক। কিন্তু আপনি এই মাজমার মধ্যে শীতের দিক দিয়ে তাকান। আপনি যদি নবীর সুন্নাতটাকে আমল করার লেগে গায়ে গায়ে মিলে মিলে বসেন, এক নম্বরে আপনি গুনাহগার, কিন্তু আপনার সামনে যে বয়ে রয়েছে হে নেককার। আল মারউ মাআ মান আহাব্বা। আপনি যে তার শরীরের সাথে অ্যাডজাস্ট করলেন না, তার সাথে একটা প্রেম হইল। আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার মাউত হলো দুইটা, লাডি দিছে কত বড়। এবারে এখানে রাজনৈতিক দল হয়েছে যে মাউত 40টা লাগাইছ, উড়াইতে পারতাছি না, কয়বার খতম হয় হাত আল্লাহ জানে। বাটফার গুলা প্রতিদিন এই কাম করে, মাউত লাগাই দুইটার জায়গা কর লাডি দেয়। ও লাডি একটা লাগাইছে আইলে লাঠি, গরু পিডানু লাঠি দেন গেল, কত বড় একটা লাঠি লাগাইছে বেড়া। 8টা যে উঠামু লাগার লাগে একবার প্রথমে উঠছে গেছে আমরা, পরের বার কেন গেলাম শহীদ হইয়া। এই আওয়াজ বাড়াও, টনবাজ বাড়াও, মাস্টার বাড়াও, ইকু অফ থাকবে একবারে, রিভার হালকা ঝাপসা মারো। তোমারে ঠিক করি আগে, তারপরে মাহফিলে মারহাবা বলেন। একটা মাহফিলের সবচেয়ে মেন হলো মাইক, ঠিক না বেটি? আরো জোরে, জোরে, জোরে। হয় নাই? মাস্টার বাড়াও, একসাথে ইকু অফ করো। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। রিভার হালকা দাও। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে। চাক করে রয়েছে, সুদ খান খান বাইতে যে এখানে এখানে কথা কর। আমার একদিনের ওয়াজে কি তুমি সুদ ফেরবানি? বুড়া আমি জানি, তুমি না খাইলে তোমার পোলার বউ চিংকম পাকা খাইতেছে যাই রোগায়। পোলায় কামায় ভ্যান চালাইয়া আর বউ সুদ এটা লাগায়, কথা কন না গায়। স্বামীরে তাড়াতাড়ি বুড়া বানায় কেডায় জানেন? বৌদি। বৌদি স্বামী ভ্যান চালায় টাকা কামায়, 5,000 টাকা হয়েছে, হে সুদের লাগায়, কথা কন না কেন? এইগুলো সরান। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, একটা কোরআন শরীফ আনেন, কেউ যদি সুদ খায় তার যৌবন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যে কেউ যদি সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লইয়া আপনি দুনিয়ায় খুব আরামে থাকবেন, মোসে মাসে খালি টাহি মাছের লাউ কিনবেন, আরামে খাবেন, আল্লাহ কাতরে আরাম ছুড়াই দেব। যে সুদ খায় সে যেন আল্লাহর সাথে 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 যুদ্ধে নেমে যায়। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি আরামে থাকবেন। শরীরের ভিতরে এত বড় বড় বাসা বাঁধবে রোগে, যা কামাইছিলেন ওর 40 গুণ টাকা ডাক্তারে দিয়ে মরতে হইব। এই তোকে কোনডারে উঠামু? এই যে 6 জন এক জায়গায় বসেছ না, 6 জন 6 জায়গা নেন তো, এই ব্যাটারিগুলো পাল্টান, ওই একটা আর এক জায়গা নেন। কারণ এক জায়গায় বই বেড়ে তোরে কিন্তু নিমু পিছনে, খাওয়া বন্ধ কর। আল্লাহু আকবার বলেন। বসো বাবা, এই যে সোনা পাখি ওইখানে বসো তুমি। আর এই যে ডিজিটালটারে আপনি একটু টান দিয়ে পিছন নেন, এই যে এটা হয়, এটা বাত্তিটা, এটা খুব ডিজিটাল। আর মাহফিলটাকে সোজা করি, আপনাদের ডিস্টার্ব একটু পরে ডিস্টার্ব পাবেন, এই জন্য ডিস্টার্বটাকে ঠিক করি। যেরকম মারহাবা। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারা আসছে বসছে তাদের সকলকে মাফ করেন। আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাজান, এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হলো ঈমান, ঠিক না বেঠিক? আপনি বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, স্বর্ণের খাটে ঘুমান, রূপার গ্লাসে পানি খান, আপনার মতো দামি মানুষ এলাকায়, এত বড় মাতবার মানুষ কেউ নাই, কিন্তু আপনি ঈমান নাই। একটা কুত্তার দাম আছে, আপনার সেই দাম নাই। তখন আমি জানি আপনারা খুব ভালো মানুষ, এলাকার মানুষ খুব ভদ্র মানুষ।
এই মাদ্রাসার মুহতাম সাহেব বলে দিছে, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি একদিন ওয়াজ করে যাব, পরের দিন মাদ্রাসার ক্ষতি হবে, এই কাম আমি করি না। তবে সামনে যদি আয়া যায় চলবে। আপনার মতো চান্দু 2 টাকা মাদ্রাসায় না দিলে কিচ্ছু আসে যায় না। কথা বলেন না কেন? জোরে কম। চাষা খুঁড়ি একটা ঠেহাইয়া বইছে, বাবা সোপা লইয়া বইছে, মুখই খুলে নেই। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর হাত 2টা উঁচা করে ডাক দেন তো, জোরে একটা ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন জোরে 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 জোরে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। আল্লাহ, এই কনকনে শীতের মধ্যে তোমার পাগলগুলি এই মাদ্রাসার মাহফিল সেই ফজরের পর থেকে বয়ে দিছে, পর্যাপ্ত পরিমাণ বসার জায়গাও দিতে পারে নাই, 10টা টাকা ভাড়াও দেয় নাই, নিজের ইচ্ছা আসছে, আবার নিজের ইচ্ছা বাসায় যাবে। এই আমলটুকুর কারণে প্রত্যেকটা মানুষকে আপনি মাফ করে দেন। বাজান, এই মাসটা হলো রজবের চাঁদ। এই মাসটা হলো রজবের চাঁদ, ঠিক না? জানেন এই মাসেই নামাজ আসছে, এই মাসেই রোজা আসছে। এই মাসের রজব মাসের 3 তারিখ রমজানের হুকুম চালু হয়েছে মদিনায় যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের 27 তারিখ, আর মাত্র 6টা দিন পরে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয়েক বাড়ি ঘর তুমি ছিল। আমি শেখ হাসিনা খালেদার জন্য প্রশংসা করতে কই নেই। তুমি এমনই একজন বাদশা, শেখ হাসিনা খালেদারও বাচ্চা, চাচা ইরশাদেরও বাচ্চা, আমাকে হুজুর গো বাচ্চা, ঠিক না বে ঠিক? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার নামই বাদশা। কথা কন না কেন? জোরে কন। ওনার নাম কি? জোরে কন। আপনার মামা তো ভাই বাচ্চা, ওই যে আপনার খালতো ভাইয়ের নাম বাচ্চা না? ঠিক আছে, একসাথে বলতে হবে। উনি নিজে বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। দেখছেন ওনার শক্তি কারে কয়? উনি নিজেই কয়। তোর মতো চান্দুর আমার বলতে হবে না যে আমার শক্তি কত। আমার কথা আমিই বললাম। আমি বাদশা কাউরে সহজে ধরি না, আবার যখন ধরি সহজে ছাড়ি না। ওয়াঈদ বাঈদ, আমার ধরতে একটু সময় লাগে, আমি তোগো মতো লগে লগে ধরি না। মোল্লা বংশের পোলাপান ডাল সরকে নিয়ে খালের ওই পার বইছে, শেখ বংশের পোলাপান 1 সেকেন্ড দিনে ধর, আমি এত তাড়াতাড়ি ধরি না। উনি কইতেছে, আমি কই না, কোরআনে কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। শোনেন এরপরে কি কয় আল্লাহ? ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামূদ। সিম্পটম চাস আমি কারে কারে ধরছি? ফেরাউন রে 100 বছর পর্যন্ত আমি কিছুই কই নাই। চান্দুডারে ও খোদাই দাবি করছে, ও যে হিজলা বউরে জীবনেও কিছু করতে পারে নাই। ওর ঘরে বউরে রাখছি, ও হিজলা জীবনে বাসর করতে পারে নাই বললো গে। ওর বউরে আমি বাসর করে ডাক দিয়ে কইছে, স্বামীর হক আদায় করতে পারুক বা না পারুক, খবরদার ওর ঘর ছেড়ে যাবি না। কারণ তুই 2টা জিনিস পুরস্কার পাবি। 1 নম্বরে স্বামীর ঘর তোর করণ লাগবে না, খালি সিম্পটম হিসাবে, স্যাম্পল হিসাবে ফেরাউন্ডে রাখবি।
ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো কায়কাউস। ওর নাম কি? জোরে কন চাচা, একটু কথা কন। নাম কি? দেখবেন কালকে এই চাচারা চার দোকানে বই আমার আইকেলা বাস ঢুকাইব। এই বেড়ারে কইব কি আনছিলে, আমাকে বাস দিয়ে থুয়ে গেছে, কর্তামিরটা আওয়ামী লীগ দিয়ে দিছে, কোচ্ছে থুয়ে গেছে। আর একজনে কইবে কর্তাম একটু বিএমপি, একটু চান্দা মান্দা খাইতাম, তাও বন্ধ করে থুয়ে গেছে। কথা কন না কেন? কালকে এই বেড়ারে বাস দেবে। হালাক ওই বেড়া কি দোয়ার শোনে না, হে বইয়া বইয়াই জিমাইছে। যখন এটা জারি জুড়ি দিছি এমনি চোখ খুলছিল একবার, 2 মিনিট খুইলে আবার চাদর গায়ে দিয়ে মনে হয় দুধ বেচতে বইছে বালতি লইয়া কোলের মধ্যে। কথা কন না কেন? 26 বছর ওয়াজ করি, আপনি ভাইবেন না যে আমি 2 দিন আগে। এইগুলা দেখতে দেখতে চুলদারি যদি দেখেন সহজে পাকতাছে না, পাকবো যখন পাকা শুরু হইব ওনার মতো পাকা সাদা হয়ে যাবে জানি আমি। শুধু একসাথে বলতে হবে, ওয়াজের মাঠে বসে কেউ ঘুমাবেন না, জিমাবেন না, এটা জান্নাতের বাগান। বলেন তো আল্লাহু আকবার। এই মাঠটা এমন একটা মাঠ, যত সময় আলোচনা চলবে এটা জান্নাতের মাঠ। জান্নাতের মাঠে আপনি ঘুমাবেন, তাহলে ওখানে যে কি করবেন? অতএব আমি বলি না, এই বড় বড় মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করেন। আজকের মাহফিলে যিনি সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস। এমন এমন মাহফিলে যাই দেখি সভাপতি চেহারা দিক তাকাইলে মনে বাম হাত দিয়ে একটা মারি হারামিদারে। কথা কর না কেন? পাশে আইয়া বহে আস্তা বিড়ির গন্ধ গায়, বিড়ি। গত পরশু দিন একটা সভাপতি পাইছে আমার পাশে, বাইরে ভাই মনে হয় বাংলা ওই যে শেখ আছে না, শেখ না মোল্লা না শেখ কি কয়, ওইটারটাই নেই আমার পাশে বইছে। তা আমি তো গোপালগঞ্জের জিনিস, এগুলো তো সহ্য করতে পারি না। আমি পাশে বইছে, উনজন আমার দিক চাইয়া সুবহানাল্লাহ কয়, আমার বেড়ে কই যায় ওয়াজ, কিচ্ছু প্রথম কই নেই। আমি খালি কইছি সভাপতি সাহেব চেয়ারটা একটু পিছন সরান। পিছনে তো হুজুর ঘাট আমার চেয়ার সরাইতে কইল, এইটা আমার কানে আইছে। আমি চিন্তা করছি হন তার জাম হই না, পরে সোজা করে থুয়ে যাই। মারহাবা কোন। আমাদের একটা প্রোগ্রাম নিয়ে এত সহজ, আপনি কি ভাবেন? এই লোকটা অন্তত আমার বাড়িতে 10 দিন গেছে 2024 সালে। দেখছে তারা এই 24 তারিখটা কতবার হামলা আসছে অন্য জায়গায় নেওনের লেগা। বলছি না, একজন আলেমের সাথে আমার ওয়াদা দেয়া, এবং গত বছর আপনাদের এখানে আসার পরে মনটা খুব ভালো লাগছে। আমি কিন্তু আপনি দেখেন নড়াইল জেলার মধ্যে আর কোনো প্রোগ্রাম আমি বছর নেই। আপনি ভাবেন আমার দাওয়াত দিতে চায় নাই? অন্তত 20টা দাওয়াতের অপার খালি হের কাছে গেছে। জিজ্ঞেস করে আমি বলছি একটাও না, একটা ওয়াজ করবো। আলহামদুলিল্লাহ বলেন। তাই তো দিয়ে পারি না দেলায় থানায় মেয়ে, আর বেশি দিব করতে। এক জায়গায় যদি প্রত্যেক থানায় আমি করি, এখানে করছি, লোহাগাড়ায় করি, আবার আসে না কালিয়া, এরকম যদি করতে থাকি দূর ওরাতে দাওয়াত দিলেই ভন যায়। এই জন্য মনে রাখবেন, আলেমের সম্মান আলেম বজায় রাখতে হবে। কথা ঠিক না? ঠিক। আমি ওই ধরনের ওয়াজ করি না। তো গেছি ভাই, ওই হুজুরের মনে হয় সে খালোর মাছের মতো খেস্তাছে, আর সরাইতে কইলাম কে, পরে যা করার দরকার করলাম। পরে ওয়াজের পরে কাইন্দে মাইন্দে আমার মাছে হুজুর আমি বুঝতে পারি আর বুঝতেই নাই। আমি তো তখন আমি কইছি আমি শুরুতেই বুঝছি যে আপনি বুঝতে পারেন নাই। ক্ষমতার দাপট সব জায়গায় চলে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। উনি বলেন আমার ক্ষমতা চলে, তোর ক্ষমতা চলে না। তোর ক্ষমতা 15 নয়, 17 নয়, 100 নয়, 60 নয়, 5 নয়, 10। এরপরে নয় তুই কবরে, নয় ট্রাকের নিচে, নয় মোটরসাইকেল ব্রিজের নিচে। আর আমার মৃত্যু নাই, আমার কিচ্ছু নাই। লা ইয়ামুত ওয়া লা ইয়াহইয়া। আমি জীবিত হইছি, মৃত্যু হই না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আমি এমন একজন শক্তিশালী, আমার শক্তিকে মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো মানুষ কোন মাখলুক আমি বানাই নাই। কথা ঠিক না ও ঠিক? এ কথা বাস্তব না বাস্তব? আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। শোনেন উনি কি বলে, আমি এক একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে উনারে খুশি করবেন। জীবনে হার্টের রোগ হবে না, হার্ট জীবনে পচবে না, হার্ট জীবনে বলক হবে না। আল্লাহর প্রশংসা শোনার পর যদি আল্লাহু আকবার বলেন। রেডি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله أكبر الله أكبر الله أكبر কি বাবদ বান্দা তুই তোর একটা ওয়ার্ড মেম্বার বানাই দিছি তোরা ৬-৭ ভাই ৬-৭ ভাই বিয়ে করলে পোলাপান দিয়ে তোকে ফ্যামিলিতে প্রায় ৬০ জন হয়ে যায় ৬০টা লাডি আছে কামটা না মোসরা গ্রামে কেউ রে মোসেও বান্ধস না তুই কি জানো হঠাৎ করে তোর একটা টান দিয়া অটো রিক্সাতে ফেলাইয়া পাউডারে কোড়া বানাইয়া উলাঙ্গ কইরা পঙ্গু হাসপাতে ফেলাইতেব ৬ মাস গড়ে ফেলাইতেব ৩ মাস শরীরে পছন্দ ধরবো তোর বউ তোরে লাগতেইব তোর ছোট পোলায় লাগতেইব আর খালি কইবে এটা মরে না কা এটা মরে না কে তখন বুঝবি তোর ক্ষমতা কই কথা ঠিক না বেঠিক জোরে খান ওরে সেই কথা বলছি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ওয়ায়ুবদি ওয়ায়ুঈদ আমি সহজে ধরি না কিছুদিন পরে ধরি আমি দেহি তুই কত দূর যাইতে পারোস ঠিক না বেঠিক ভালো আছেন তো সবাই বলেন তো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম হ্যাঁ জিন্দাবাদ জিন্দাবাদ কায়েম হোক কোন না জিন্দাবাদ জিন্দাবাদ এখন কয় কায়েম হোক কি কয় না কয় তাল বাল সব শেষ দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে জলো আমার নেতা তোমার নেতা এই কথাটা খুব প্রেম লাগায় এখন মক্কায় যাইতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে মক্কায় যেতে টাকা পয়সা লাগে না কপাল লাগে কথা কন না কেন বিশেষ হয় না বিশেষ হয় এই যে সিলেট হবিগঞ্জ জামালগঞ্জ ওই মাদ্রাসা আমি মাহফিলে গেছি 2 বছর আগে একটা প্রতিবন্ধী পোলা আনোয়ার আর যে কইছিল জাতীয় মাছ কি পাঙ্গাস এই পোলাটা রিফাত আমার পাশে বসে 2 ঘন্টা ওয়াজ শুনছে 2 বছর আগে আরো ট্যাবলেট ছিল একটা প্রতিবন্ধী বুড়া 6টা-7টা বাপের বাপ 6টা-7টা সাওয়ালমের বাপ কিচ্ছু বোঝে না এখনো লুঙ্গিটাও পড়তে পারে না 7 জন রে আল্লাহর এক বান্দা উমরা করাইলো গত মাসে বিমানে উঠা বইবো বেল বানবো যে কয়জন নিয়ে গেছে ভিসা দিয়া একটাও বেল বানতে পারে না এহরামের কাপড় বাইন্দা নামাইছে উমরায় আমার ওই আব্দুল কুদ্দুস ফোন দিয়েছে হুজুর কি যে পাগল বলে লয়ে গেছিলাম সে কাবা করে সামনে যে এহরাম মেরাম খুইলা বই রিছে আডু বাডু বাইর করলে একটা হইয়া প্রতিবন্ধী তো হাসলেন কেন ও তো বোঝে না শরীয়ত কিছু যদি কোন তাহলে পাগল রে ব্যাটরে কিল্লে গেল হয়ে গেছে ও বাবা নিব না উনি তো নেয় নাই নেছে কে আরে কত বড় বড় চান্দু আছে এই লোহাগাড়ায় হজ ফরজ হয়েছে আরো 10 বছর আগে হারামিটা এখনো কাল না বিরিজ পার হয় নাই হজের নিয়ত করে কথা বল না কেন বিশ্বনবী বলছে যারা হজ করবে না হজ ফরজ হওয়ার পরে ও আমার উম্মত না তো নবী যদি কয় উম্মত না ও তো কুত্তা কথা বল না কেন ও তো কুত্তার চাইতে খারাপ আমার এতিম নবী যদি বলে ও আমার উম্মত না তাহলে তুমি কই যাইবা কোন বাপ আছে তোমার কথা বলেন না কেন কিসের বিনিময়ে তুমি কিসের শক্তিতে জান্নাতে যাবা বলো অতএব যে হজ না করে মরবে আমি কোরআন হাতে নিয়ে বললাম নবী বলেন ওই ইহুদি হোক আর নাসারা হোক এটার দায়িত্ব আমি না কি মনে করলেন আপনি তোমরা করার জন্য টাকা লাগে না বাপ কপাল লাগে কপাল লাগে আমার কথা আমি বলি আমার জীবনে প্রথম হজে গেছি আমার বড় হজ ফরজ না শুধু হেরা একটা ইমামতি করতাম ঢাকা পোস্তখোলা 2500 টাকা বেতন পাইতাম 2500 টাকা হাজিরা হজে যাবে দোয়া চাইতেছে চায় না হুজুর আমরা হজে যাইতেছি আগামী সপ্তাহে দোয়া করেন তখন হজে যাইতে লাগতো 85,000 টাকা এখন তো লাগবে আবার 7 লাখ টাকা তখন 85,000 টাকা লাগতো 2004 সালে হাজি আইসে হুজুর আমার কাছে দোয়া চাইতে আমি হাজির হাতটা ধরে চুমা দিয়ে বললাম আমার লাগে একটু কাবা ঘর যখন ধরে কানবেন আমার লাগে একটু দোয়া করে আমরা যেন যাইতে পারি
ওই হাজির হাতটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে অনেক সময় সুমাইলাম। পোস্তখোলা ব্রিজ যখন পার হবেন, ঢাকা থেকে আসার সময় দেখবেন গোল একটা হসপিটাল আছে নাজিমুদ্দিন চেয়ারম্যানের, তার ভাই হাত ধরে যখন সুমা দিলাম, ও বাড়িতে যেয়ে নাজিমুদ্দিন চেয়ারম্যানরে কয়, আমাকে টাকা আছে, আমরা 13-14 জন একসাথে হজে যাইতেছি, এক ফ্যামিলিতে আমরা ভাই বোন ভাবি মিলিয়া, ইমাম সাহেব লয়ে যাওয়া যায় না? কোরআন ধরে বলছি। ইশারের পরে তারা পরামর্শ করলো, ফজরের টাইমে আপনার পাসপোর্ট দেন। ও আমি গেছি দেখে আপনার জুইত লাগলো না? না, আপনি যদি জুইতে মুইতে জোনে কইতেন না, ঠিক আপনিও যাইতে পারতেন গো। আমি একটা কৃষকের পোলা, আমার বাপ আলেম না, আপনাদের মতো একজন খেটে খাওয়া মানুষ। আমি বলবো না আমি শিল্পপতির পোলা, কোটিপতির পোলা, আমার পোলাই কইব আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা, আমার পর হজ ফরজ না। কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর প্রশংসা করে বলছি। ইশারের পরে নাজিমুদ্দিন চেয়ারম্যান আর বর 3 ভাই মিলে কয়, আমরা তো 6-7 জন 13 জন যাইতেছি, চলেন আপনারা লয়ে যাই। বিশ্বাস করেন, রাত 10:30টায় শুনলাম, 10:30টায় সেজদায় বসলাম মসজিদে। 1টা পর্যন্ত আমার মওলার কাছে চিল্লাই চিল্লাই মসজিদের ঠাই লাগাইয়া কাঁদলাম। একটা মানুষের সবচাইতে বড় আশা থাকে মক্কা মদিনা যাওয়া, এর চাইতে বড় খুশি আর কিছু থাকতে পারে না। বাজানডে 11টায় খবর শুনলাম, পাসপোর্ট দিয়ে দিলাম। ওই রাত 11টায় আমার পাসপোর্ট আবার নবায়ন করলো, ছবি তুইলা বাবা জমা হয়ে গেল। পরের দিন খবর আসলো, আগামী বৃহস্পতিবার রাত 4টায় আমাদের ফ্লাইট, আপনি রেডি থাকবেন। আমার কলিজার টুকরা নড়াইলের ভাইরা, লোহাগাড়ার ভাইরা, আমার মালিক, আমার আল্লাহ কারো চেহারা দেখে না, আমার আল্লাহ কারো সুন্দর বংশ দেখে না, আল্লাহ কারো টাকা পয়সা দেখে না, সব করার এবিলিটি আমার আল্লাহ। আল্লাহর চাইতে চেহারা পৃথিবীতে কারোই নাই, আল্লাহর চাইতে সম্পদ পৃথিবীতে কারো নাই, আল্লাহর চাইতে শক্তি পৃথিবীতে কারো নাই গো বাজান। আল্লাহ বলেন, এই 3টা অহংকার বাদ দিয়ে যখন সেজদায় লুটাই আমার ডাক দিবি, আমি মালিক 1টা সেকেন্ডও দেরি করব না, আমি তো সব মনের আশা পুরো করে দিব। বাজানটা সেজদায় বসে কাঁদলাম আর বললাম, মালিক তুমি যদি কাউরে কবুল করো, এইভাবেই তো করো মালিক। গেলাম, আমি বললাম, খালি যে আপনাকে টাকায় যাবো তা না, আমি কিছু দেই, আমি বেতন কিছু জমাইছিলাম উমরা করার লেগে, আমি 25,000 টাকা দিলাম, বাকি তারা দিলেন। গেলাম, আরাফার মাঠে 3টা জিনিস চাইছি। আমার আল্লাহ বলছিলেন, জীবনে যারা প্রথম আরাফার মাঠে হাজির হবে, পৃথিবীর সবচাইতে একটা দিন, একটা জায়গা পৃথিবীতে সবচাইতে দামি, উলামা ইকরাম জানেন, একটা দিন 9 জিলহজ, সবচাইতে পৃথিবীর সবচাইতে দামি হলো ওই জায়গাটা আরাফার মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই আরাফার মাঠটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, এটা তো আমার জানা আছে। আল্লাহ আনছো তুমি পরের টাকায়, কিন্তু এর পরে যতবার আনবা আমার টাকা আনবা। হুজুর, এটা আমি জীবনে প্রথম চাইছিলাম আরাফার মাঠে নিম গাছের নিচে বইয়া। কবুল হয়েছে, আল্লাহ ওইটা কবুল করে নিয়েছে। 1 দ্বিতীয় নাম্বারে তুমি এতটুকু অ্যাবিলিটি আমারে দান করবা, টাকার মালিক বানাবা, জীবনে যেন কারো কাছে মাথা নত করতে না হয়, এটাও কবুল হয়েছে। আপনাদের দোয়ার বাদৌলাতে এই মোতাম সাহেবের যে গান, 4 কোটি টাকা খরচ করে ঢাকা ক্যারেডে একটা মসজিদ আল্লাহ মারে দিয়ে বানাইছে। আমি কাউকে রিকোয়েস্ট করি নাই, আমার 1 বস্তা সিমেন্ট দেন, আল্লাহ মারে দিয়ে বানাইছে, মাদ্রাসা বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা কথার উত্তর দিবেন, কে দেয়? আরো জোরে, কে দেয়? এ লোহাগাড়ার কলিজার টুকরা বাজান, এ যুবক, আমি তোর পাও দূরে ধরে বলে গেলাম, এই বেড়ে, এই যে সিডে আহেন, সিডে আহেন,
আহেনারে আধা ঘন্টা কথা কো, আরে দূর পরে যাই না, সাইপে ধরে বয়ে থাকেন। মমতা চাইলে তো ঠিকই গান শোনার লেগে সাইপে ধরে আডু ধরে বয়ে থাকতা। এক আঙ্গুল দেহে যাবা গামিয়া, ওয়াজ করলাম না আধা ঘন্টা। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট পাইতেছেন? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়, যায়। দেখেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলতে হবে, আল্লাহ আরো জোরে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইছো আমারে। দুনিয়ার অধিকাংশ নবী এখানে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করবে, কারণ মনে রাখবেন হেরেম শরীফ বানাইছে 2 নবীতে। মারহাবা বলেন। কাবাঘর বানাইছে 2 বাপ বেটা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কাবাঘর বানাইছে 2 বাপ বেটায়। কয়জনে? কথাটা কয় কে? ইব্রাহিম আলোর মিস্ত্রি, পোলা আলো জোগালদারি। আর ইব্রাহিম আলাইহিস সালামের 2 বউ হাজেরা আর সায়রা, আমার মা আপনার মা। ওনারা 2 জন হলো পানি আইনা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি নূর দিয়া এক পাথর বার এক পাথর জাতা দেয়। এমন ভাবে লাগিয়ে গেছে কিয়ামত পর্যন্ত ফাটলও ধরবো না, ভূমিকম্প হইলেও কিচ্ছু হইব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ ওইটা দুনিয়ার কোন রড সিমেন্ট দিয়ে বানায় নাই, ওটা বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি রহমত দিয়া। হয়ে গেল মসজিদ। ইসমাইল আর ইব্রাহিম আর 2 বিবিতে বানাইলেন। কাবাঘরের 40 বছর পরে ইসহাক আলাইহিস সালাম থাকে জেরুজালেমে, আর ইসমাইল থাকে কাবায়। 2 পোলা 2 জায়গা থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্তেকালের 1 সপ্তাহ আগে বললেন, আব্বা বড় ভাইজান থাকে হেরেমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আব্বা ওইখানে থাকে বড় ভাই ইসমাইল। আব্বা আমারও তো একটা মসজিদ লাগে। হ্যাঁ রে, আপনি একটা মসজিদ বানাই দিচ্ছেন। হ্যাঁ গো, নিয়ম ছিল মসজিদ বানানো। আর আমাকে কি জানেন, ছোট বলার একটা বিল্ডিং করে দিছে। আব্বা আমি বড় বলে আমার একটা দিবেন না? আব্বা পেনশনের টাকা পাইছেন 60 লাখ, ছোট বড় বাইরে বানাই দিচ্ছেন 40 লাখ খরচ করে বিল্ডিং, বাকিটা দিয়ে আমার একটা বানাই দেন আব্বা। ওই মগায় একবারও কয় না, আব্বা পেনশনের টাকা পাইছেন, কবরে যে একটা জান্নাত পাবেন, কামটানা মাদ্রাসায় 2 লাখ দিয়ে আহেন, এক বড় মেয়েও কয় না। কথা কর না কে? জোরে কর, আরো জোরে। নবীর পোলারা কি কয় আর তোমার আমার চান্দু পোলায় কয় কি? তাকানে দিকে, এ বুড়া চাচা পেনশনের টাকা ঠিকই 1 কোটি টাকা পাইয়া 2 পোলারে ভাগ করে দিয়ে গেলা, তুমি কি পাইলা? তুমি বাবা কি জানো, মরার আগে বড় বল লাত্তি উষ্টে আর ছোট পোলার লাত্তি উষ্টা, ঠিক না বেঠিক? আরো যদি এর মাঝখান দিয়ে বুড়িটা মরে যায়, তো এক জামা গায়ে দিতে হবে 3 সপ্তাহ। সবার জামা প্রতিদিন দয়, আর তুমি বুড়ারটা কেউ ধুইয়া দেয় না। কথা কর না কেন? তোমার পেনশনও শেষ, জাহান্নামও কেনা শেষ। তাকানে দিকে, আব্বা বড় ভাইরা একটা মসজিদ করে দিছেন, আল্লাহর বর্ডার। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এইবার কানবেন, এই কথা বলা যাবে না। আব্বা তুমি আমার একটা মসজিদের ভিত্তি স্থাপন করে জায়গাটা দেখাই দিয়ে যাও তো। ইব্রাহিম বললেন, বাজান রে, বাইতুল্লাহ বানিয়েছে বাবা আদম, ওইটারে সংস্কার করছি আমি ইব্রাহিম। নতুন করে তোমার মসজিদ লাগবে বাবা? কয় হ্যাঁ। যা আমি ভিত্তি স্থাপন করে দিয়ে গেলাম, নাম দিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহর খলিল ইব্রাহিম 4খানা পাথর 4 পাশে লাগাই দিয়ে বললেন, বাবা আমার জামানায় হোক বা না হোক, আমার ইন্তেকালের পরেও যেন এই জায়গাটায় মসজিদ হয়। বাজান রে, বাইতুল্লাহর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হলো। বাইতুল মুকাদ্দাস নির্মিত হওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম রে, 1 পোলার জন্য 2 পোলার জন্য 2টা মসজিদ নির্মাণ করলি, আর একটা পোলা তোর পৃথিবীর শ্রেষ্ঠ পোলা, ওই পোলাটাই একদিন আসবে ইমামতি করবে। জোরে 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 জোরে। ইসমাইল,
ওয়া ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ। এই বাইতুল মুকাদ্দাস বানাইছে বাবা ইসহাক আর ইয়াকুব, দুই বাপ বেটা মিলিয়া। আর বাইতুল্লাহ বানাইছে ইসমাইল আর ইব্রাহিম মিলিয়া। বাজান রে দোনোজনও কিন্তু নবী গো বাবা। এবার দিলটা নরম করব। ইব্রাহিমকে আল্লাহ বলে দেয়, ইব্রাহিম রে, তোমার একটা ছেলে এক সময় অন্তত তোমার 5,500 বছর পর এখানে আইসে ইমামতি করবে। রেডি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 5,500 বছর আমার পোলাহেন ইমামতি করব। এইটা আবার কার পেডে হইব? আমার তার হায়াত 5,500 বছর দিবা না। আমার কেবল 165 বছর বয়স। আজরাইল মাঝে মাঝে আবার সিডি দেখাইতেছে, আপনার কিন্তু যাবার টাইম হয়ে গেছে, ভিসা পাসপোর্ট ঠিক করেন, বিমান লিয়ে আইতেছি। মারহাবা কোন নবীরা মৃত্যুর 1.5 বছর আগের থেকে বুখারীতে আসছে, সিগন্যাল দেওয়া হয়, লাল বাতি জ্বলে। তেল শেষ হওয়ার আগে মোটরসাইকেলে দাম দাম করে কিন্তু তেলের বাতি জ্বলে। প্রাইভেটের তেল শেষ হওয়ার আগে দাম দাম করে বাতিটা জ্বলে। 4-5 গুনো গুনো টিটার টিটার মারতে পড়ারে জ্বর, তারপরও পিক আপ দাও, বন্ধ হয়ে যায়। কথা কন না গে? ঠিক আপনার হায়াতে জিন্দিগি আজরাইল আসার আগে 1.5 বছর আগের থেকে টি 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 মারতে থাকে। হঠাৎ করে দেখবেন মসজিদে যে করবেন, ইসরে বুকের মধ্যে চাপ দিছে, মনে হয় বেশি দিন বাঁচবো না। ডাক্তার কাজে ডেন ফেন করে মোটামুটি ভালো হইলেন, রিং ঠিং বসাইয়া। 6 মাস পরে কইবেন, কিরে ভাই মাথার মধ্যে দিয়ে ব্রেক দেয়। এই ব্রেক কিন্তু আপনি দেন নাই, আজরাইল মাঝে মাঝে হালকা ব্রেক মারতাছে। এটা আমার বাপের কথা না, হাদিসের কথা। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই ব্রেক আপনার আমি ঠিক পাই না, কিন্তু নবীরা ঠিক পাইতো। আল্লাহ, এই যে ভাই আপনি যাইয়েন না, হনেন, আমি জানি আপনারা আইবেন না। আল্লাহ, উনি যদি জায়গা আর উনি যদি না আসে, আমি দেখবো উনি না আহেনি, ওনার চেহারাটা তো দেখতে পারলাম না, সব ডাইক্যা মাইক্যা যাইতেছে গা। আল্লাহ আমার বাইরে কবুল করেন। আপনার কষ্ট হইতেছে না? আর 10 মিনিট কথা কব, 10 মিনিট। কয় ঘন্টা চলবো? আমার এই বাজান কয় সারা। আপনি কি বইয়ে থাকবেন সারা রাত? কন বইবেন? সবাই বলবেন আল্লাহু আকবার জোরে বলেন তো। একটা শর্তে ওয়াজ করব, যত সময় চান। কারণ আজকে 2টা না, আজকে একটা। কালকে করছি 2টা, তার আগের দিন 2টা, তার আগের দিন 2টা, তার আগের দিন 2টা, খালি কেসা 2টা। আজকে লইছি একটাই, বেড়ারে কইছি একটা করব, আনলিমিটেড। আলহামদুলিল্লাহ কোন না না, কালকে আবার 2টা, এরপরের দিন 2টা। অতএব আমারও বাঁচতে হবে, ঠিক না? ঠিক রেডি? তবে একটা শর্তে আমি ওয়াজ করব, যদি কেউ ওডে লুঙ্গি টেনে ধরবেন, আর উঠতে দেন যাইব না। অনেক উঠতে দিছি। রেডি? ঠিক আছে, আমি জানি আপনি খুব ভালো মানুষ। আল্লাহু আকবার বলেন তো। যাগো রিকোয়েস্ট করছিলাম যে ভিতরে বহেন, হ্যাঁ শীত বেশি, বইয়া রইল গাছের গোড়ায়, খাড়াই রইল আল্লাহর নাম নিয়ে। এই যে জানা যায়, দেখেন ওই যে পিছনে জানা যায় খাড়াই রয়েছে। আমার কথা মোছেও বানলো না, জানি হে নেতা মানুষ, কিন্তু মনে রাখবেন এটা জান্নাতের বাগান। আমি কোরআন ধরে বলে গেলাম। এইখানে যারা বসে বসে আর শুনতেছেন, আবার আপনি যে টেস্টটা পাবেন ওখানে দাঁড়াই থেকে সেই টেস্ট পাবেন না। কথা কন না কেন? রোজার মাসে রোজা রাইখা ইফতারি খাওয়া, একই জিনিস বানাইয়া কালকে খাইয়ে দেন আসরের পরে। সত্য কথা কন, পাবেন? রোজার দিনের মজা রোজার দিনে, আর রোজার পরের মজা। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, এই ওয়াজের মাঠের যে বরকত, এটা আপনি বাহিরে বসে পারবেন না। ঠিক না বেঠিক? রেডি? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। ও ইব্রাহিম, 2 পোলার ইমামতি দিছো না 2 মসজিদের? একজন হলো বাইতুল মুকাদ্দাস, আর একজন ইসমাইল। হেরেমে তোমার আর একটা পোলার লাইগা এই বাইতুল মুকাদ্দাসে একটা ইমামতির জায়গা রেখে দাও। এখন কানবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, আপনার আব্বা বলে, আব্বা জান বলতাছে, আল্লাহ আমার পোলা 3 নাম্বার পোলা আবার ইমামতি করবো কি? আমার তো পোলাপান হওয়ার টাইমে একটা আনছি, তাও 100 বছর পরে। এই যে চাইতে চাইতে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন, আল্লাহ আমার একটা পোলা দাও, পোলা দাও, পোলা দাও, কইতে কইতে 100 বছরের মাথায় দিছো ইসমাইল।
আবার বুড়া বসে 13 বছর পরে আর একটা দেশে ডালি শাক। আল্লাহ কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, 5000 বছর পর্যন্ত কি আমার হায়াত থাকবো? আমার দিকে খালি হায়াতের বাতি সিগন্যাল দিতেছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে তুই বাঁচবি না, কিন্তু তোর পোলাগুলো আমি বাঁচাই রাখবো কিয়ামত পর্যন্ত। রাখেন রাখেন, পরে পরে, এখন না, এখন আসে নাই, টাইম এখন আসবে। ইব্রাহিম, তুই যেই ভালোবাসা আমারে দিয়েছস, তোর ভালোবাসা আমি এতই পাগল হয়েছি, তোর বংশের মধ্যেই, তোর 2 পোলার মধ্যে সিঁড়িতে, ইসমাইলের সিঁড়িতে মাত্র একজন নবী আসবে। ইসহাকের বংশে অন্তত 1-2 হাজার না, 50,000 উপরে নবী আসবে। খালি ইসহাকের বংশে আর ইসমাইলের বংশে একজন নবী আসবে, একজন নবী আসবে, একজন নবী আসবে, ইব্রাহিম। সমস্ত নবীদের সভাপতি সে থাকবে, এমনকি ইব্রাহিম তোরও সভাপতি সে। আল্লাহ কও কি? হ্যাঁ। আল্লাহ, তার নাম কি? এবার কাঁদবেন। তোর নাম কি? আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তোর সন্তানের মধ্যে একটা নবী আসবে তোর থেকে 1300 বছর পরে, নাম হবে মুসা কালিমুল্লাহ। আমি দুনিয়ার সব নবীর সাথে কথা বলবো না, কিন্তু মুসার সাথে কথা বলবো। জোরে 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 জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। নূহ আবদান শাকুরা। পৃথিবীতে যত নবী আমি আল্লাহর প্রশংসা দিয়ে পাগল বানাইছে, সবচেয়ে বেশি প্রশংসা করছে আমার নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয়, সারা দিনের ভিতরে পান খাও, জর্দা খাও, নামাজ পড়ো না, হামরাম সুয়ার খাও, তারপর আল্লাহ 5 বেলা তোমারে খাওয়াইতেছে, ঘুরাইতেছে, দোকানের সামনে গিবাত কর, চান্স দিতেছে, মসজিদের বারান্দায় বইয়াও হুজুরকে বাস দাও, গিবাত খাও, এরপরও তোমারে বাঁচাই রাখছে। আর 24 ঘন্টা নবীর আল্লাহর প্রশংসা করত। তারপরও আল্লাহর ভয়ে কানতে 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 চোখ দুটো ফুলেই ফেলাইতো। নূহ নবী এত পরিমাণ কান্ত, ওনার নাম কিন্তু নূহ ছিল না, ওনার নাম ছিল আব্দুল্লাহ। জিজ্ঞান হুজুরকে, নূহ নবীর নাম কি? নূহুন মানে কান্দা, কান্দা আবার কেউ নাম হয়নি মিয়া, কান্দনি নবীর নাম হয়ে গেল খালি কান্দার কারণে। জানেন আপনি, নূহ নবীর নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ থেকে কানতে কানতে চোখে গাও বানাই ফেলাবার কারণে আবার আল্লাহ কয় তোর আব্দুল্লাহ বাদ, তোর নাম নূহ। তুই কান্দুই না নবী, কি মনে করলেন আপনি? নূহ নবীর নৌকা, নৌকায় বইয়া কানতে কানতে নৌকা বইরে লিছে চোখের পানি দিয়া। আল্লাহ আল্লাহ। আবার 4টা পোলার মধ্যে 3টা মরে গেল, একটা আছে। আবার এতগুলা বউ, সব বউগুলা মরে গেল, একটাও নাই। এখন আমি বিয়ে করবো কই থেকে? আর আবার বাচ্চা কবে হইব? আর আমার এই বাচ্চা থেকে কিয়ামত পর্যন্ত সন্তান করতে হবে। এই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। মাত্র 80 থেকে 82 জন মানুষ দুনিয়ায় ছিল, আর একটা মানুষও ছিল না মেয়া। তার ভিতরে নূহ নবীর সন্তান মাত্র আছে একটা, বউ নাই, বউ মরে গেছে গজবে। কি মনে করলেন আপনি? বানানো কথা আমি বলি না, তাকানের দিকে। এখনো ওয়াজ করার জন্য যেই মেহনত করি, মোতালা করা লাগে। ওই যে আমার অফিসে গেছে জিজ্ঞান, আমার অফিস অন্তত 12 থেকে 14 লাখ টাকার কিতাব আমার অফিসে মেয়া। কষ্ট হইতেছে তাকানের দিকে। এই আব্দুল্লাহ থেকে তার নাম হয়ে গেল নূহ। ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার বান্দা যতগুলো শুকর আদায় করছে পৃথিবীতে, তার ভিতর নূহর একজন নাম। কি মনে করলেন আপনি? যার নৌকার ড্রাইভার হলো আমার আল্লাহ স্বয়ং। নূহ নবীরে 40 দিন পরে বাঁচাইবার পরে এই যে কান্দা শুরু করছে, মরার আগ পর্যন্ত 950 বছর বাঁচছে নূহ নবী, 900 বছরই কাঁদছে।
বেটার নামই পাল্টে গেছে আব্দুল্লাহ থেকে নুহু। মারহাবা বলতে পারলেন না? আর আমরা এত অন্যায় করি, পরের জায়গার আইল ঠেলি। প্রতি বছর আমার জমি বাড়ে, গরিবের জমি কমে। প্রতিদিন যেই পরিমাণ গুনাহ, টনকে টন গিবাত কইয়া আলেমুল আমারে বাস দিয়া যেই পরিমাণ গুনাহ কামাই, গিবাত শেখায়ত বইলা, একদিনের হিসাব যদি আমারে আল্লাহ নেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি হিসাব দিয়ে জান্নাতে দিতে পারব না। আপনাদের কথা কি ছাতা কমু? কিসের বাহাদুরির বলে কোন যাবি মুসলমান? বাসান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, মালিক আমার এই পোলাটার নাম কি হবে? তোমার এই পোলাটার নাম আমি পৃথিবীতে কাউরে রাখবো না, শুধু তার নামের জন্যই খাস। আল্লাহ যারা এবার আসতে বলবে, বিচার তোমার কাছে দিম। ৫,৫০০ বছর আগে বাপরে আল্লাহ কইতাছে, তোর পোলা ইসমাইলের ঔরসে একটা সন্তান আসবে। শোনেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দে মানাফ, কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফাহার বিন মাজার বিন নাজার বিন কিরনা বিন খুজাইবা বিন ইলিয়াস বিন মুদ্রিকা বিন মাআদ বিন আদনান। এই আদনান ছিল ইসমাইল আলাইহিস সালামের বড় ছেলে। এই আদনান হলো ইসমাইলের বড় ছেলে। এই আলেম উলামা বসা জিজ্ঞেস করেন, ভুলেছে নাকি? নামে হয়তো তারতিবির দিকে ভুল হইতে পারে, কিন্তু 12 পুরুষ পরেই ইসমাইলের আদনান ছেলের ঔরসের জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এবার চোখের পানি ফেলায় কাঁদবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। এটা একটা শর্তে জান্নাতে যাবেন, উম্মতে মুহাম্মাদি আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই। আই কাম চ্যালেঞ্জ উম্মতে মুহাম্মাদি প্রতি সপ্তাহে সপ্তাহে কাফের হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে তওবা করে ঈমান এনে মুসলমান হবে। আমার আল্লাহ জানে উম্মতে মুহাম্মাদি আল্লাহ সবাইরে বানায় নাই। কারণ ইব্রাহিম নবী বলতে বাধ্য হয়েছে, যদি আমার পোলার মধ্যে এত বড় দামি তুমি একটা নাম, তার ৫,৫০০ বছর আগে তার নাম সিলেক্ট করে রাখছো, নাম হলো আহম্মদ, নাম হলো মোহাম্মদ, নাম হলো হাবিব, নাম হলো মাহমুদ। পৃথিবীর কোন নাম ১,২৪,০০০ পয়গম্বরের মধ্যে আমার নবীর যেই কটা নাম আছে, একজন নবীর নাম আল্লাহ রাখে নাই। সব নামগুলো আমার নবীর নাম আনকমন। পৃথিবীতে এই নামগুলো আল্লাহ কাউরে রাখে নাই। আল্লাহু আকবার বলতে হবে মিয়া। আল্লাহ যেই নবী আসার ৫,৫০০ বছর আগে তার বাপের কাছে প্রশংসা করতেছো, তাহলে আমার নবুয়তি দরকার নাই, তার উম্মত বানাই দাও না। ইব্রাহিম তোর লগে আমি উম্মত বানাবো না, তবে তোর সাথে দেখা করার মতো এই পোলাডারে। লিল্লাহি তাকবীর। টাকা নেই দিকে আল্লাহ যদি আমার পোলা লাগে দেখা করা, তো পোলা লাগে সব বাড়ি গাড়ি করে থিয়ে যাই। আল্লাহ তাহলে আমার পোলাডে হেনিমামতি করবো। আমার মাহমুদ, আমার মোহাম্মদ, আমার আহম্মদ, আমার মাহবুব এইখানে ইবাদত করবে, ইমামতি করবে। ইমামতির জায়গাটা ইব্রাহিম নবী সিলেক্ট করে দিয়ে গেলেন। আর আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এই জায়গায় তোমার সন্তান আমার বাড়িতে বেড়াইতে আসবে, এখানে তার বিমান ল্যান্ডিং করবে। তার বিমান মানে বোরাক এখানে আসবে। তার বোরাকটা বান্দার জন্য একটা কড়া পাহাড় ছিদ্র কইরা বোরাকটা বান্দার মতো জায়গা রেখে দিয়ে যা। এটা আমার বাপের বানানো কথা না, সূরা বনী ইসরাঈলের তাফসীর। ৫,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ফুটা করে থুয়ে গেছে, আবার পোলা হেরে বোরাক বানবো। আল্লাহ আমার পোলা যখন এই নাইব, তখন কি আমি তার দেখতে পাবো? আল্লাহকে দেখতে পাবি। খুশির আনন্দে আমার আব্বা, আপনার আব্বা উৎফুল্ল হয়ে উঠলেন। সেদিন দেখতে পারবো তো? ৫,০০০ বছর পরে দেখি, আর ৫ কোটি বছর পরে দেখি। দেখবো তো, দেখবো তো, দেখবো তো। তুমি দেখাইবা তো? হ্যাঁ আমি দেখাবো। আসেন দেখা যাক কেমনে, কোন স্টাইলে।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এইটাকে বলা হয় ইসরাইল, ভ্রমণের রাত। মারহাবা কোন গোরার রাত। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়িতে বোরাকে উঠে যাওয়া, আসমানে ভ্রমণ করার নাম হলো মিরাজ। আল্লাহু আকবার বলেন। আর মাত্র 5 মিনিট কথা কব, খালি আমার দিক তাকায় থাকবেন রসগোল্লার মতো, কোনো দিকে কাঠটা ঘুরাবেন না। রেডি রেডি। যেদিনকে আমার নবী মেরাজে যাবে ঠিক ওই দিনকে 10টার সময় উতবা বিন রুবিয়া আমার নবীরে ঘরের থেকে নামাইয়া মারছে। যদি কেমনে নবীরে যে পাহারা দিয়ে রাখতো, এদিকে তাকান, নবীরে যে পাহারা দিয়ে রাখতো, নবীর চাচা আবু তালেব মারা গেছে। এর 8 দিন পরে খাদিজা মারা গেছে। আবু তালেব মৃত্যুর পরে আমার নবীকে মক্কার বেঈমান গুলা মারার জন্য 24 ঘন্টা রেডি থাকতো। আমার নবীর বিবি খাদিজা মক্কার ভূখণ্ডে যতদিন বেঁচে ছিল, আমার নবীর কেউ একটা নখের টুকাও দিতে পারে নাই। আবু তালেবের ইন্তেকালের 8 দিন পরে বিবিটাও মারা গেল। আমার নবী জায়েদকে বললেন, জায়েদ রে বাপ, মক্কার যে অবস্থা দেখতেছি খালি আমি মায়ের খামো, বাপ এখানে থাম যাইব না, আব্বা চল আমরা একটু তায়েফে ঘুরে আই। নবী আমার খাদিজার মৃত্যুর 13 দিন পরে তায়েফে গেলেন। এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা মক্কার থেকে রাইখাইছি। এটা কিন্তু মক্কার থেকে কাটা চুল। মারহাবা বলেন। আমি সবচাইতে বেশি কাঁদছি এইবার তায়েফে যাইয়া। আল্লাহ তো 17-18 বার তায়েফে আমার সফর করাইছে, কিন্তু এই বছরের মধ্যে এত কান্দে নাই। কেন জানেন? একটা নতুন জায়গা আমি আবিষ্কার করতে পারছি, এতদিন পাই নাই। ওইখানে যারা শেখ আছে, ওই বাড়িতে একজনে ম্যানেজারি কাজ করে। ওই শেখ আমারে গাড়ি দিয়ে নিয়ে যায়, বলে তোকে দেশের শেখ, তোকে দেশের বড় বক্তা। তা আমার যখন ইউটিউবের ওয়াজ দেখাইছে ওই শেখরে, ও আমার কপালে চুমা, আমার হাতে চুমা, আমার পেটে চুমা, আমার গাড়ের নিচে চুমা। তোরে দেখাইলে লাভ হইব, কারণ তুই দেশে যে বলতে পারবি। ঠিক আমার নবীর যে স্পোর্টে সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারার পরে 3 বার বেহুশ করার পরে পরের দিন আবার মারছে। কেন মারছে? যে আদ্দাসের বাগানে আমার নবী আশ্রয় নিয়েছিলেন, আদ্দাসকে বলছিলেন, আমার মন বলতেছে তুই হারুন আলাইহিস সালামের বংশের মানুষ। কারণ আমি জানি আমি মায়ের খাওয়ার পরে এই মাঠে হারুন আলাইহিস সালামের বংশের মানুষ আমার আঙ্গুর চিপড়ে খাওয়াইব। ওই আদ্দাসের বাগানে এখনো পর্যন্ত আঙ্গুর বিক্রি হয়, জিজ্ঞেস করেন। আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছেন। আমার নবীর কেন আজকে আল্লাহর বাড়িতে মেয়েরাজে নিবে গো বাবা? এই রজবের চাঁদে কেন আমার নবীর তার বাড়িতে ডাইকা 50 ওয়াক্ত নামাজ দিবে বাবা? নামাজ কি আর এমনি এমনি পাইছে? একটু তাকাইলে বুঝতে পারবেন একটা মানুষকে কত কষ্টের বিনিময়ে আল্লাহর বাড়িতে লয়ে যায় গো বাজার। যেই মানুষটার গায়ে জীবনে একটা মশায় কামড় দেয় নাই, একটা মাছিতে কামড় দেয় নাই গো নবী। আল্লাহ জীবনে কত মানুষকে স্বপ্নে দেখাইলা, তোমার নবীর কি একটাবার স্বপ্নে দেখাইতে পারো না গো? এই যে বড় একজন মুহাদ্দিস, তার হাতে লক্ষ লক্ষ ছাত্র বাবা, বাজান সে এখন দাদা উস্তাদ। আরে বাবা, সে যদি কোনোদিন মাপ পায় ছাত্রদের ওসিলায় মাপ। নবী যদি তোমার নবীর দেখার লাগে পাগল থাকে, আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি, ওই হাদিস মাদ্রাসায় পড়াই পড়ি। তুমি একটাবার নবীর দেখাও আল্লাহ, একটাবার স্বপ্নের ভিতরে দেখায় দাও, একটাবার স্বপ্নে দেখায় দাও। এই চোখ দিয়ে যদি জীবনে একবার নবীর দেখতে পারি, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন কানবেন, যে চোখ দিয়ে নবীর প্রেমে কানবেন, এই চোখ দিয়ে মৃত্যুর আগে হলো নবীরে দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর যদি আমি বলছি না উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, কেন জানেন? উম্মতে মুহাম্মাদি যে সে নবীরে অবশ্যই স্বপ্নে দেখবে। এই লোকটাকে, এই তাকানের দিকে, উম্মতে মুহাম্মাদি সে
হায়াতে জিন্দেগিতে দেখুক অথবা মরার সময় দেখুক, দেখবেই দেখবেই দেখবে, অবশ্যই সে নবীরে দেখবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যেই মানুষটার দেখলে যদি জাহান্নামের আগুন হারাম হয়, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন দলের নেতা গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? হে লোহাগড়ার যুবক, রাজি আছো না নাই? আমার নবীর যে গালি দিব, জায়গায় কল্লা উড়াই দিব। কে কে রাজি আছে? আল্লাহকে দোয়া করে দেখাই দাও। আল্লাহ কবুল করুক। একদিন না একদিন নবীর সাথে সাক্ষাৎ হবে। দেখার নিয়ত করে বসেন, দেখা হবে, দেখা হবে। কিন্তু নবীরে দেখার জন্য চোখ দিয়ে ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া পানি ফেলাই তৈব। ওই সুদ ঘুষের চোখ দিয়ে আর দাড়ি চাচার চোখ দিয়ে নবীরে দেখতে পারবা না। নবীরে দেখতে হইলে আর হজ করতে হইলে এই চোখ দিয়ে পানি প্রবাহিত করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকান এদিকে, আমার ওই শেখ বলতেছে, এহাজ এটা মালুম বিল মাকাম এল গোরফা, তুই চিনো সেই জায়গা, এই ঘরটা? আল্লাহ আল্লাহ রাও, আমি চিনি না। হাদিস পড়ছি, শোনস না ইতিহাসে তোর নবীরে যেদিন মারল, মারার পরে এই যে এই মাসের রজব মাসের 4 তারিখ আমার নবীরে মারে তাইবে। রজবের 4 তারিখ নবীকে মারা হয়, 5 তারিখও নবীরে মারা হয়। 5 তারিখে যখন এই রুমের মধ্যে ফেলে গলা টিপা ধরে আদল বিন ওয়াসেল, এখনো পর্যন্ত খোদাই করার নামটা লেখা আছে পাহাড়ের সাথে। আদল বিন ওয়াসেল নবীরে গলা চিপে ধরে, তুই তাইবে আইসুস কে? তুই জানুস না এটা আমাদের রাজত্ব? এই কথাটা শুনলাম, বিশ্বাস করে উলামায়ে কেরাম একটা চিৎকার দিলাম ওই রুমের মধ্যে বসে, নবী গো, ওই রুমের মধ্যে যায় ছাড়া আল্লাহ ছাড়া কেউ ছিল না আপনার। আদল বিন ওয়াসেল আপনার এইভাবে চাইপে ধরলো, আপনি যদি ওর দিকে থুতু নিক্ষেপ করতেন ও বইরা যাইতো। কেন আপনি ওরে মারলেন না? সাথে সাথে লেখা দেখি বাবা, কলের সাথে লেখা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার লোহাগাড়ার যুবক ভাইরা, দেখবে এখন কার চোখে পানি, আমার মতো কার যেন জনম দুঃখিনী মা রে, মা মা মা। আল্লাহ, আমার মতো যারা মা মা বলে কাঁদবে, এই মাদ্রাসার কারা জায়গা দিছে আল্লাহ, এই মসজিদটা এত সুন্দর যারা করছে মালিক, গত বছর এই জায়গাটা ভরাট করা ছিল না, এত সুন্দর জান্নাতের বাগান বানাইছে আল্লাহ। আমার বিশ্বাস তাদের বাবা মা কবরে আযাব পাইতে পারে না। মাদ্রাসার বারান্দায় কথা বলা যাবে না, প্লিজ, পাও হাত দিয়ে বলছি। এখন ইশকের মাঠে আছে আল্লাহর পাগলগুলি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সব সময় সব কথায় অন্তরে ইশক জন্ম নেয় না। সভাপতি সাহেব একবার দুইবার কান্দে নাই বাবা, কান্দার জন্য চোখ প্রতিদিন রেডি থাকে না, আর যেদিন রেডি হয় মনে করতে ওদিন তার গুনাহ থাকে না। এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহর ভয়ে যারা কান্দে, বাকাত খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কাঁদবে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য জান্নাতুল মাওয়া দলিল। আমি বলি নাই, কোরআনে বলছে। আল্লাহু আকবার বলতে পারলাম না? এবার রেডি হও, কান্দার জন্য রেডি হও, নবীরে দেখার লাগে আর মক্কা মদিনা দুই নয়নে দেখার লাগে। রেডি রেডি। আদল বিন ওয়াসেল যখন আমার নবীর গলা চিপা ধরে,
পরের দিন আমার নবী এই রজব মাসের 4 তারিখ আমার নবী হাউমাউ করে কাঁদছিল আর বলছিল, আল্লাহ আমি জানি তুমি জিবরাইল এখন আবার পাঠাইবা আদল বিন ওসলরে মেরে ফেলার জন্য, কিন্তু তোমার কুদরতি পাও ধরে বলছি তুমি এই জালিমদেরকে তুমি গজব দিয়ে শেষ করে দিও না। হয়তো এরা কালেমা পড়বে না, এদের সন্তানগুলা কালেমা পড়বে। আপনি জানেন আদল বিন ওসলের বাড়ি এখনো পর্যন্ত ওইভাবে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত গজব অবস্থায় পড়ে রয়েছে। দেখবেন সেই 1445 বছর আগের খুঁটিগুলা এখনো ভাঙ্গা চুরা গুঁড়া হয়ে রয়েছে। তায়েব সরকার কিন্তু আলাদা একটা জেলা। তায়েব সরকার যিনি এখন গভর্নর আছে উনি বলেন ওই জায়গায় কেউ কোনোদিন সংস্কার করবে না, এমন কাজ করে দিয়ে যাব। আমার নবীকে গলা চিপা ধরার কারণে এই অপরাধে যদি কিয়ামত পর্যন্ত আর বাড়িতে কিছু না হয়, নবীর ইশকের আগুন দিয়ে যার কলিজাটা জ্বালায় পরে চোখ দিয়ে বাইর করবে, সে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যেই আদ্দাস আমার নবীরে আঙ্গুর চিপড়াইয়া রস বানায় খাওয়াইছিল, এখন কানবেন দেখি নবীর ইশক কয়জন আছে। তায়েফের মাঠটা যদি দেখতে চান এখন দেখে আসবেন, যেখানে আদ্দাস যেখানে বসে নবীরে খাওয়াইছিল সেখানে এখনো একটা মসজিদ, এখনো সেই আদ্দাসের মসজিদ তায়েফে পড়ে আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মক্কার একটা নেতার বাড়িতেও মসজিদ নাই যারা নবীরে মারার অর্ডার দিয়েছিল, আর একটা আদনা গোলাম নবীরে এক গ্লাস আঙ্গুর চিপড়ে খাওয়াইছিল, তার নামে মসজিদ। হাজার হাজার কোটি কোটি হাজিরা যায় আর আদ্দাসের জন্য চিল্লাই দোয়া করি। হালাকে আদ্দাস কিন্তু তায়েফের ছেলে না, মক্কার ছেলে না, তার বাড়ি সেই হারুন আলাইহিস সালামের দেশে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এখন চিল্লাবার কানবা, হতে পারে তুমিও একদিন আদ্দাসের মতো নবীর পাগল হইয়া তুমিও নবীর সাথে জান্নাতে যেতে পারবা। আদ্দাস যখন আমার নবীর গিলাসে ভরে আঙ্গুরের রস খাওয়ায়, দেখবেন যার যেখানে কাইটে যায় ওইখানে কোনো আঙ্গুরের রস লাগুক আর খেজুরের রস লাগুক কিন্তু ঝাত করে ওঠে। কথা কন না কেন? আমার নবীরে প্রথম যেই ছেলেটা আমার নবীরে প্রথম তায়েফের মাঠে আইসে একটা ঘুষি দিয়া ঠোঁটটা ফাটাই দিছিল, তুই আসলি কে? আমার নবীর এই ঠোঁটটা ফাটার কারণে নবী আঙ্গুর রস খাইতে পারছিলেন না। আমার নবী যখন গিলাসটা গালে দিয়া বাবা আঙ্গুরের রসটা গালে দেয়, আদ্দাস চেয়েছে, আদ্দাস বর্ণনা করেন, আরে আমার নবীর এই আঙ্গুর গুলা গাল বেয়ে পড়িয়া যায় গো বাবা। এত পরিমাণ ধারালো পাথর দিয়ে আঘাত করছে বাবা, যেই পাথর গুলো এখনো বাজান তায়েফের মাঠে, হয়তো কোথাও না কোথাও তায়েফের এই 8টা পাহাড়ের মাঝখানে আছে গো বাবা। বাজান আমি দেখবো নবীর ইশক কয়জনের আছে। আমার নবীর তায়েফের মাঠ থেকে যাওয়ার মাত্র 28 দিন পরে আল্লাহর বাড়িতে কেন লয়ে যাওয়া হয় বাবা? আমার দিকে তাকাবার, চিল্লাবার, গানবা। আমার নবী বলে, আদ্দাস রে তুমি যে আমার আঙ্গুর খাওয়াইলা, আল্লাহ জানো তোমার জান্নাতে খাওয়াই রে আদ্দাস। আদ্দাস বলে, নবী আমি আপনার কি দিলে আপনি সান্ত্বনা পাবেন? আদ্দাস তুমি থাকো সুপ্রি ঘরে, তুমি আমারে কই রাখবা আদ্দাস? আদ্দাসের গায়ের গামজিটা খুলিয়া দিয়া, আদ্দাসের চাদরটা খুলিয়া দিয়া নবীর গায়ে পেঁচাই দিয়া বলছিল, নবী গো আমি যদি আমার গায়ের চামড়াও খুলে আপনারে দিতে পারতাম আমি দিতাম গো, কারণ আমি নবী বংশের পোলা। নবী আমার মন কেন জানো বলে, এমন একদিন এই তায়েফের মানুষগুলো চিল্লাবে আর কান্দবে, যারা আপনারা আজকে মাইরে কান্দাইল ওরা একদিন চিল্লাবে আর কান্দবে। আল্লাহ দেখো কারা কান্দে। একটা মানুষকে জাহান্নাম দিবা না, একটা মানুষকে জাহান্নামে দিবা না, নবীর দেশ না দেখাইয়া কবরে ডাক দিবা না। এ আমার কলিজার লোহাগারার ভাইরা, আমার আলেম ভাইরা,
এই কথাগুলো সিরিয়াল করতে বহুত বছর লেগে গেছে, এত তাড়াতাড়ি একদিনে পাই নাই। 17-18 বার যাওয়ার পরে এক একটা জায়গা আবিষ্কার করছি। শুধু মক্কা মদিনায় খালি হজ করতে আর উমরা করতে যাই না। আল্লাহ বলছে কুল সিরফিল আর, ঘুরে ঘুরে দেখ আমি কেমনে জমিন বানাইছি, আবার নবীর স্মৃতিপূর্ণ জায়গাগুলো দেখা যা। এখন কানবেন, আমি বললাম আপনার মা কবরে আযাব পাবে না। আপনি এমন মায়ের সন্তান যে আল্লাহ শীতের মধ্যে আপনার এই ওয়াজের মাঠে বসায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। বেলা 4টার সময় যখন জিবরাইল আসছে দল বল সহকারে, আয়েশা নবীর গায়ে হাত দিয়ে কইছি আল বেদায় ওয়ান নিহায়াকের মধ্যে দেখবেন উলামা একরাম জিবরাইল নবীরে বলতেছে আরে কি মাইরটা মারছে। এবার নবী বলে কাটা জায়গায় লবণ দাও, কি মাইরটা মারছে। সারাটা দিন তোমারে ডাকলাম, আল্লাহরে ডাকলাম, আমার দিকে একবারও তাকাইলো না। আবার কোন অপরাধে মার খাওয়াইছে জিগাও, তোমার আল্লাহরে জিগাও। আবার এক তো আবার বিবিটা ভরে গেছে, আবার চাচাটা ভরে গেছে। সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য তাইফ আসছিলাম, যে তাইফের লোকগুলা শিক্ষিত, হয়তো এরা আমার কথাটা বুঝবে। ওরা তো বুঝলো তো নাই, আরো মারতে মারতে পারে। রক্তে আমার স্যান্ডেল আটকে গেছে, আমি স্যান্ডেল খুলতে পারতাছি না। আমার জুতা আটকে গেছে, মোজা আটকে গেছে, শরীরের রক্তে আমার পুরা বডি জমে গেছে। আবার তুমি আইতে কইতেছো কি মাইর দিছে। তাহলে আমার মাইর দিয়ে তোমার আল্লাহর খুব ভাল লাগছে। পৃথিবীতে কোন দিন জিবরাইল কোন নবীর মাইর দেখে কান্দে নাই। জিবরাইল নবীর 3টা ইতিহাস দেখে কানছে। আল্লাহু আকবার বলেন। নবীর 6 বছর বয়সে কানছে তার মায়ের মৃত্যুর সময়। 2 নম্বরে কানছে তায়েফের মাঠে। 3 নম্বরে কানছে উহুদের মাঠে যখন নবীর দাঁতটা ভাঙ শহীদ করল। আর নবীরে বারবার জিবরাইল বলতেছিল দেখছো তায়েফের মাঠে মায়ের সমস্ত শরীর ফাটাই দিছিল, আজকে উহুদের মাঠে আমার ঠোঁট ফাটাইয়া দাঁত ভেঙে দেখো কি করছে। তখন জিবরাইল দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, সময় আর বেশি নাই। শুধু আমার মওলারে বুঝায় এখন, আল্লাহ জীবনে একটাবার তোমার নবীরে দেখাও না, আল্লাহ একটাবার দেখাও না। একবার দেখলি তো জান্নাত অজীব হয়ে যাবে, দেখাও না, একবার দেখাও, একবার দেখাও না। দেখি আমার নবী বলে দাঁত ছাড়া কবরে গেছে। আবার নবী বলে ওহুদের মাঠের এই ভাঙা দাঁত 2টা তুমি বান্দাই দিতে চাইছো, নবী বান্দানো নেয় নাই। কেন নেয় নাই জানেন? নেয় নাই উম্মতের কিয়ামতের মাঠে দেখাইবো, দেখ তোদের জন্য দাঁত 2টা দুনিয়ায় রাইখাইছি। আল্লাহ তুমি দেখো আজকের মাহফিলের সভাপতি কান্দে, মাদ্রাসার মুহতামিম কান্দে, আলিম উলামা কান্দে, মালিক চোখের পানি যদি তোমার কাছে এত মায়া লাগে, তোমার কি দয়া লাগে? জিবরাইল বেলা 4টার সময় নবীর জাবালে তায়েফের পিছনে দাঁড়ায় বলে নবী গো, এই 7,500 ফিট উঁচা পাহাড়টারি দিয়ে একটা চাপা মারবো, বেঈমান গুলো শেষ। আল্লাহ অর্ডার দিয়েছে পাহাড় দিয়ে চাপা দিতে। আমার নবী কয় ও পাহাড় দিয়ে চাপা দিতে তোমারে কইছে কে? এইটা বলতে পারলো না যে আমার নবীরে পাথর মারতাছে, এই ডালটা অথবা চাদরটা নবীর গায়ে পেঁচাই দিয়ে যেন একটা চামড়াও না ফাটে। চামড়া ফাটাইতে পারছে, এই ঠোঁটটা ঘুষি দিয়ে ফাটাইতে পারছে। যার গায়ে মশা মাছি পরা হারাম সে নিজে বলছে মশা কোনোদিন নবীর গায়ে পড়বি না। পৃথিবীর সাপরে বলে দিছে নবী যেই রাস্তা দিয়ে যাবে কোন সাপে যেন নবীরে দংশন না করে। এই জন্য নবীর প্রত্যেকটা মাখলুকের ভিতরে 2টা করে খাদেম ছিল। সাপের মধ্যে 2টা, মারজুক আর মাহফুজ। উটের মধ্যে 2টা, ঘোড়ার মধ্যে 2টা, ভাল্লুকের মধ্যে 2টা, ঘোড়ার মধ্যে, ভাল্লুকের মধ্যে, বাঘের মধ্যে, সারা দুনিয়ার মাখলুকের মধ্যে 2টা করে খাদেম আমার নবীকে আল্লাহ নিযুক্ত করে দিছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন আল্লাহর কুতুব লেখছে, বানানো কথা আমি বলি না, যার জন্য এত খাদেম বানাইলো। একটা ফেরেশতা কি মাইরের সময় চাদরটা পেঁচাই দিতে পারতো না? এখন আবার কইতেছো পাহাড় চাপা দিয়ে মারবো না। এই মাগনা কথা কইতে না করো, রক্ত জড়াইছি। এই রক্তের বিনিময়ে তারে ওয়াদা করতে কও, এই রক্তের বিনিময়ে যেন আমার উম্মত মাপ পাইয়া যায়, আমার উম্মত মাপ পাইয়া যায়, আমার উম্মত মাপ পাইয়া যায়, আমার উম্মত মাপ পাইয়া যায়। আমার লোহাগারের একটা উম্মত তো যেন জাহান্নামে না যায়।
কইতে কও, তারে কইতে কও আমি আর কিচ্ছু চাই না। সে যদি বলে যে একটা উম্মাত জাহান্নামে যাবে না, আমি খুশি, আমার মারছে কোনো দুঃখ নেই। যেই মানুষটা মায়ের খাওয়ার পরে কয় আমার উম্মাতরে মাফ করলে আমি খুশি, ওই মানুষটার যদি কেউ গালি দেয়, ভারতের মুদি আকাডা, এই আকাডা মুদি, তোর দেশের এক পুরোহিত আমার নবীরে 6 মাস আগে গালি দিয়ে কয় নবী মুহাম্মদ ছিল লুচ্চা, নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার অ্যারেস্ট করছে আকাডা মুদি। শুনছি তার পক্ষে অনেক উকিল দাঁড়ায় গেছে, হিন্দু আকাডা উকিল, মুসলমানরা উকিল দাঁড়াইতে গেলে উকিল দাঁড়াইতে দেয় না। যদি তারে তুমি বিনা বিচারে ছাইড়া দাও, পুরা পৃথিবীতে আগুন লাগবে, পুরা পৃথিবীতে আগুন লাগবে। রাম মন্দির বানিয়েছো বাবরি মসজিদের ওখানে, কিচ্ছু বলি নাই। কৃষ্ণ মন্দির বানিয়েছো চকবাজারের, দিল্লির চকবাজার শাহী মসজিদের ওখানে, কিচ্ছু বলি নাই। এক এক অজুহাতে, মূর্তির অজুহাত দিয়া তোমরা। কিন্তু নবীর নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, ওর বিরুদ্ধে বেঈমানগুলো বাঁচতে পারবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উৎসব করে দেখাও তো কে কে রাজি আছো। কি তাকবীরদের মতো কেউ নাই? রাখা সাতার মাতার দুর্বল মুসলমান। এখানে তো 100 জন লাভ দিয়ে দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল। দুনিয়া সব মেনে নিব, নবীর অপমান করলার জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? আল্লাহ হাতগুলো কবুল করো। শুধু একটা কথার ওয়াদা দিবেন, ইব্রাহিম তোর বলার লাগে টানটা লাগাইলেন। ঠিক বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, মাত্র 2টা মিনিট তাকান, যায় দেখে কে যেন আগের থেকেই সুন্দর করে নবীর বোরাক বান্দার লাইগা, নামাজ পড়ার লাইগা, 2013 সালে আমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আল্লাহ সফর করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে আমার নবী ইমামতি করছে এখনো পর্যন্ত ওই জায়গাটা ওইভাবেই আছে। এই যে ইসরায়েল, এই বেজরমারা কেন বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়? শুধু তারা কয় এটা আমাদের বনি ইসরায়েলের নবীরা বানাইছে, ইব্রাহিম বানাইছে, ইসহাক বানাইছে, মুসা আলাইহিস সালাম বানাইছে, সে আমাগো দলের নবী, আমাগো এটা। হালাকে আমাগো কিন্তু সব নবীরাই আমাগো, ঠিক না ঠিক? তবু না আমাদের, আর বাইতুল মুকাদ্দাস আমাদেরই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কারো বাপেরও ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে, বলেছিলেন আমার সন্তান ছাড়া এই বাইতুল মুকাদ্দাস কেউ দখল করতে পারবে না। 2টা জায়গা কিয়ামত পর্যন্ত কেউ দখল করতে পারবে না, একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো বাইতুল্লাহ। কিয়ামতের মাত্র 13 দিন আগে এই 2টা মুসলমানের হাতছাড়া হয়ে যাবে। তখনই অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, তখন ইসরাফিল সেগায় ফু দিবে। কারণ হেরেমের ভিতরে কাবা ঘরের মধ্যে ঢুকিয়া নর্তকীরা নাচবে ল্যাংটা হইয়া, বাইতুল মুকাদ্দাস জুতা দিয়ে পাড়াইয়া নর্তকীরা মদ খাবে, তখনই ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। বোরাকটা বান্দা হইল, ও ইব্রাহিম, আল্লাহ তুই না তোর পোলারে দেখতে চাইছিলি? হ আল্লাহ, 5,500 বছর গেছে, অপেক্ষায় ছিলি না? কয় হ্যাঁ। তোর পোলা এখন বাইতুল মুকাদ্দাসে, তুই হবি মুক্তাদি, তোর পোলা হবে ইমাম। জোরে 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 জোরে। তোর মুসাল্লায় তুই বানাই রাই খাইছিলি 5,500 বছর আগে। হে ইব্রাহিম, শুধু তুই না, তোর বাপ আদম, তোর আদি আর একজন বাপ নূহ, সেও থাকবে মুক্তাদি, তুইও থাকবি মুক্তাদি। সব তোর হাবিবুল্লাহর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়াইয়া তোর পোলারে আজকে একটা খেতাব দেবো আমি, আল্লাহ ইমামুল মুরসালিন। সে মাসটা কিন্তু এই মাসে। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার লাগে 5,500 বছর জান্নাতের বারেন দেখারাই দিছে। মুসা আলাইহিস সালাম 3,500 বছর দাঁড়াইছিল নবীর এক নজর দেখার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম 100 বছর দাঁড়াইছিল, নূহ নবী দাঁড়াইছিল 100 বছর, আদম আলাইহিস সালাম দাঁড়াইছিল 100 বছর নবীরে দেখার জন্য। আর আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি। আমার বাবা হয়েছে, আমার দাদা হয়েছে, আমার তালই হয়েছে, আমার পরদাদা হয়েছে, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই, ঠিক না ঠিক? যাদের চোখের পানি পড়ছে, আমরা বিনা দরখাস্তে নবীরে দেখব। কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক,
আজকে 24শে জানুয়ারি 2025 সাল। এই গভীর রাত্রে ওয়াদা দিছে তোমার নবীর একবার জীবনে দেখবে মালিক রে। তুমি তাকায়া দেখো 2025 সালে আজকে 24শে জানুয়ারি এই মাদ্রাসায় বসে ওয়াদা দিল তোমার নবীর একবার দেখবে আল্লাহ। এদেরকে না দেখায়া তুমি কবরে ডাক দিও না। তোমার নবীর একবার তুমি দেখাও আল্লাহ। নামান হাত। আল্লাহ একবার দেখার সুযোগ দান করো। জোরে কন, আরো জোরে। নবীরে দেখবেন, সবাই দেখবেন। আমার নবী এই মাসে বলে গেছেন পুরা বডির ভাই বেড়ে আপনাকে ওই রাস্তায় দাঁড়ায় কয়েকটা ছেলে এই 2 ঘন্টা বসে কথা বললো। কয়েকটা ছেলে সেই ওয়াজের পুরা ওয়াজটা কথা বললো। ওর কি আজাব গজবের ভয় নাই? এখানে সভাপতি আল্লাহর ওলি কান্দে, আলেমুল্লামা কান্দে, আর তোরা ওইখানে বসে কথা কস। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? তাকানের দিকে 9টায় উঠছি, এখন 11:15 বাজে। প্রায় 2.25 ঘন্টা মেহনত করছি। একটা ওয়াদা দিতে পারবেন কি? এই মাসে রোজা আইছে, এই মাসে নামাজ আইছে, এই মাসে জান্নাতও আসবে, এই মাসে হজে যাব এই নিয়তও আসবে, এই মাসে আল্লাহর কাছে লেখাবো এবার রমজানে। নবী যখন এই দোয়া করে গেছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই উম্মত আমি একবেলাও ভুলি নাই, একবেলাও ভুলি নাই এই দোয়াটা। এই 4টা উদিত হওয়ার সাথে সাথে তোরাও ভুলিস না। আমি বলে গেলাম, তোরা যদি এই দোয়াটা পড়স 1 বছর হায়াত বোনাস পাবি। এই দোয়াটা মুখস্থ করে নিন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পড়াই আমি একবার, পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে, ওই মহিলা যদি পড়তে পড়তে বাচ্চারা দুধ খাওয়ায়, ওই বাচ্চা আল্লাহর ওলি হবে। কোন মাদ্রাসার হাফেজ সাহেব যদি ছাত্রকে পড়াবার আগে রজব আর শাবান এই দোয়াটা পড়ে, ওই হাফেজ সাহেব যদি এই 2 মাসের মধ্যে মারা যায়, ওই হাফেজের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হবে। নবীর একটা সুন্নাতের এত দাম। পড়তে পারবেন না এই দোয়াটা? ইনশাল্লাহ বলেন তো। আমার নবী এই মাসে আর একটা ডিক্লেয়ার দিছে, শুনবেন না? পুরা বডির মধ্যে বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে দামি। কয়টা? জোরে কন, আরো জোরে। ভুল করেন না, এই 2টা কান দিয়ে শুনে যায় না। আজকে আর জীবনে আসিবা না সেই মাদ্রাসায়, কারণ 2বার আইছি, আর আসার নিয়ত নাই। শুধু একটা কথা বলবো, এই পুরা বডির মধ্যে আমার আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে বেশি দামি আর এবং ঘিরানযুক্ত। জানেন সেই 2টা কি? 1 নম্বরে হলো এই যে রমজান মাস আসতেছে না, সারাদিন রোজা রেখা ইফতারিটা সামনে নিয়ে যখন আসরের আগ দিয়ে আপনার গালের মধ্যে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধটা বুখারীতে আসছে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মিসকম্বারের মতো দামি। পুরা বছরের মধ্যে একটা মাসে আপনার গালের গন্ধটা দামি। 1 নাম্বার। 2 নম্বরে যখন এই যে আপনি ওয়াজের মাঠে বসে কাঁদছেন না, আপনি জীবনে পাহাড় সমান গুনাহ করছেন, গুনার কথা মনে করে যেখানে কাঁদছেন, এই চোখের নোনা পানিটা যে আল্লাহর কাছে কত ঘেরানযুক্ত আপনি জানেন না। এই বডির মধ্যে 2টা জিনিস আল্লাহর কাছে দামি। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, বান্দা আমি কান্দাটা খুব পছন্দ করি, আমার কাছে অনেক ঘেরান লাগে। বান্দা তুই বেশি বেশি করে কাঁদবি, হাসবি না, হাসবি না, হাসবি না, হাসলেও মুচকি হাসবি, আস্তে আস্তে হাসবি। বান্দা তুই যখন কান্দোস, আমার কোটি কোটি ফেরেশতারা তোদের ওই মাঝবার পাশে দাঁড়ায় থাকে তোর চোখের পানিটা নিয়ে আসার জন্য। যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, যখন তোর চোখে পানি না দেখে, তখন ওরা মুখটা কালো করে চলে আসে। আল্লাহ তুমি দেখো, যারা বসে বসে কাঁদছে, গুনার কথা মনে করে কাঁদছে, মায়ের কথা মনে করে কাঁদছে, এই রজবের সাথেই তো কাঁদছে, এদের চোখের পানিগুলো ফেরেশতার দ্বারা জমা করে দাও আল্লাহ, জমা করে দাও আল্লাহ, জমা করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন হলো দুর্গন্ধ, তুমি আমার চোখের পানি দিয়ে আমার জাহান্নামের আগুন সুঘ্রাণ করবা।
আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, মোনাজাতের আগে কেউ যাবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান, দেখান, দেখাও, দেখাও। আমি মোনাজাত করব অথবা হুজুর করবে, একসাথে যাব ইনশা ইনশা। মোনাজাতের আগে যাবেন না তো? ওয়াদা দিয়েছেন তো? আমিও কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে, হুজুরকে মাফ করে, একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ। বলেন বাবা, কত সময় তো নষ্ট হয়ে গেল চার দোকানে, কত সময় নষ্ট হলে টিভির দোকানে। আল্লাহরে কি জবাব দিবেন বলেন? এই হায়াতে জিন্দিগির হিসাব কেমনি দিয়ে আপনার আমি মাপ পাবো? কম তো তাকানে দিকে। রমজান মাস সামনে, রোজাটা কবুল হোক, চান না? চান? চান? নবী আমার বলেছেন, রমজানের প্রথম জুমায় শাবান মাসের 29 তারিখ জুমা যদি বাঁচত, নবী হাদিস খানা বলতেন, প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন, দ্বিতীয় মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন, তৃতীয় মেম্বারে পাড়া দিয়েও বলতেন আমিন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিবার এই কথা কোন, কারণ কি? তুমি কি জানো জিবরাইল আমার পিছনে দাঁড়ানো, দাঁড়ায় বলতেছেন নবী, ওই কথার উপরে আপনি আমিন বলেন, যেই ছেলের বাবা মা আছে কিন্তু মা বাবার হক আদায় করে নাই, মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে, সে জাহান্নামে যাও, আপনি নবী আমিন বলেন। নবী আমার রোজা রাখে বলছে আমিন। নবী ওই ছেলে ধ্বংস হোক, ওই উম্মাদ ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে দূর পড়ে নাই। ও নবী, আপনার ওই উম্মাদ, বদমাশ উম্মাদ ধ্বংস হোক যে রোজা ফরজ হওয়ার পর রোজা রাখে নাই। তাহলে এক নম্বরে মা বাবার বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে, মাপ চেয়ে নেবেন তো? রোজা আসার আগে মাপ চাবেন। এই যে বসো বসো বসো, আল্লাহর ওলি বসো। কষ্ট হইতেছে? এদিক তাকান। যুবক, তোর পাও দূরে ধরছি এখন। আমি গত বছর তার কাছে বলে গেছিলাম, গত বছর তার রমজান মাস সামনে ছিল না, তাই না? এবার তো একবারে রমজান সামনে, 1 মাস 6 দিন আছে, 1 মাস 5 দিন আছে। আলহামদুলিল্লাহ বলেন। 5 দিন আছে। কেন জানেন? কারণ ফেব্রুয়ারি মাস হল 28। 1 মাস 4 দিনকে 5 দিন আছে, মাথায় সেহরি খাইতে হবে, তারাবি পড়তে হবে। আর না, এই সময় এর ভিতরে গাঠে বুসকা বাইন্দে আমার মাওলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট ওকে করতে হবে, রোজা কবুল করার জন্য। হয়তো এর ভিতরে সুযোগ পাবেন না। আমি যদি আজকে একটা সুযোগ করে দিই যে রোজা আপনার কবুল হবে, করবেন না? যুবক, করবি? 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 30 সেকেন্ড টাইম। নবী যখন প্রথম মেম্বারে পাড়া দিয়েই বসে, মা বাবার যার বরদোয়া অ্যাকাউন্টে আছে সে ধ্বংস হোক, নবী যদি আমিন কয়ে থাকে, তোর এমন কোন বাপ নাই তোরে নাজাত দিতে পারে? নবীর ফতোয়া উল্টে, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, তোর আমল তোর করতে হবে। যুবক, আমি তোর পাও দিয়ে ধরছি, 1 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি, হুজুর আমি রোজার মাস আসার আগে আমার আব্বা আম্মারে বুকের মধ্যে নিয়ে মাপ চাই নিব, আমার মারে বুকের মধ্যে একটা সুমা দিয়ে বলবো, মা তুই আমারে মাফ করে দিস মা। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে ঘাড়ের নিচে একটা সুমা দিয়ে বলবো, আব্বা আমারে মাফ করে দিও। কারণ এই আয়াত যখন নাজেল হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তখন আমার নবী বইয়া বইয়া 1 ঘন্টা কাঁদছে যে আমার তো মা বাবা কেউ নেই, আমি কার কাছে মাপ চাবো? আমি আমার উম্মাদের ঠিকই মাপ চাইতেছে, আমার তো কেউ নাই। তখন নবী একটা দৌড় দিয়ে চাচারে বুকে নিয়ে মাপ চাইছিল। চাচা, আমার কলিজার চাচা, জীবনে আপনি আমার সকালবেলা নাস্তা না খাওয়াই আপনি জীবনে কোনদিন একটা রুটি গালে দেন নাই, আমার ঘুম না পড়াইয়া আপনি কোনোদিন বিছানায় বালিশ দেন নাই, আপনি আমার বাবার সাথে বড় আদর করছেন। কারণ আমার আব্বা বলে আপনার এন্তেকালের আগে বলে গেছিল, ভাইজান আপনি তো আমার অন্তত 3 ভাইয়ের উপরের বড়, আমার মোহাম্মদ জন্মের পরে আমার মোহাম্মদ একটু দেখে রাখেন আপনি, কারণ আমার এই সফরে আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার মোহাম্মদ রে আপনি ছেলের মতো আদর দিয়ে বড় কইরেন, আমার মোহাম্মদ যেন কোনোদিন কষ্ট না পায়, আমার মোহাম্মদ যেন কোনোদিন রোদ্রে না পড়ে, আমার মোহাম্মদ যেন কোনোদিন ঠান্ডা পানিতে শোয়ায় রাখেন না। আপনি আমার বাবার ওসিয়ত পালন করতে যে আমার এইভাবেই পালছেন, আপনি আমার বাপ মনে করে মাপ চাইলাম, মাফ করে দিয়ে আমারে। তারপরে কিন্তু আবু তালেবের কপালে কালেমা হয় নাই।
আমার আব্বা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, তাদের কাছে মাপ চাইলে আমার আল্লাহও খুশি, আমিও খুশি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে কোনো যুবক বলতে পারবা, হুজুর আমি রোজার মাস আসার আগে আমি আমার বাবা মার কাছে মাপ চাবো, সব লজ্জা শরম বাদ দিয়া। দাঁড়াও, আর কে দাঁড়া, বাবা মায়ের কাছে মাপ, দাঁড়াও দাঁড়াও বেটা দাঁড়াও, দাঁড়া, বসেন বসেন, আমার বোঝা শেষ। যারা দেরি করে উঠছেন মনে করবেন তোর কপাল পুড়ছে, ওই লোকটার দোয়া সবার আগে কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলেন। নেকের কাজে যে সবার আগে উঠে আল্লাহ হলো তার সবচেয়ে বড় বন্ধু। 30টা সেকেন্ডে বলবো, আমি নগদ বিশ্বাসী, বাকি না। 30 সেকেন্ড এমন কোন যুবক এখানে আছে তার বাবাই মাঠের মধ্যে আছে, হাজার হাজার মানুষের সামনে তার বাপরে বিদ্যুৎ গতি দিয়ে দৌড় দিয়ে যায় মাপ চাবে, চোখের পানি ফেলাইয়া চিল্লাবে আর বলবে আব্বা আমার মাপ না করলে আমি মুনাজাতে শরীক থাকবো না। যদি এইভাবে জোর খাটাই আব্বার কাছে মাপ চাইতে পারো, আমি কসম করে বললাম তোমার মতো দামি আর বাইজিদ বুস্তামি কেউ হবে না। আমার আগের বক্তা বাইজিদ বুস্তামির ওয়াজ করেছে, তোমরা কান লাগায় শুনেছো। বাইজিদ বুস্তামি তোমার ঘরে হয়ে যাবে। আমি বললাম বলো কে কে আসো বাবার কাছে মাঠের মধ্যে মাপ চাবা, দাঁড়াও। কে কে দাঁড়াবা, দাঁড়াও। তোমার আব্বা এখানে আছে, দাঁড়াও। কার কার এক যুবক দাঁড়াও, তোমার আব্বার কাছে এখনই মাপ চাইবা, দাঁড়াও তো দেখি। তোমার আব্বার কাছে রোজার আসার আগেই বাপের কাছে মাপ চাইবা, এখন দাঁড়াও। দেরি করলেই তোর কপাল পড়ছে, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বিদ্যুতের মতো দৌড় দে, পাগলের মতো চিল্লা, পাগলের মতো চিল্লা, পাগলের মতো বাপরে মুখে নিয়ে কাঁদতে থাক। তোমার ছেলেটারে আব্দুল কাদের জিলানী বানায় দাও, তোমার ছেলের জুনাইদ বাগদাদি বানায় দাও, তোমার ছেলেটারে মাফ করে দাও না বাবা, মাফ করে দাও না, দাও বুলাদারে অলি বানায় দাও। ছাড়িস না বাপটারে, ছাড়িস না। বাপের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন অলি হওয়ার জন্য। বাপ মায়ের দোয়া ছাড়া কেউ অলি হতে পারে না। দেখো মোহতাম সাহেবের 2টা পোলা দৌড়ে এসে, নাবালেক 2টা পোলা দৌড়ে এসে গো। ছাড়িস না, ছাড়িস না। পরান বইরা বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। আর আব্বাগুলা দোয়া করে দাও, এই আব্বাগুলা দোয়া করে দাও, তোমার পোলার রোজা কবুল হবে, তোমার পোলা আব্দুল কাদের জিলানী হবে। আল্লাহ তুমি দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইল, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব গো মালিক। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ বানাইল, আমার আব্বা জান জীবনে একটা ভালো চাদর কিনা পইরা কবরে যায় নাই। আমি মাদ্রাসা স্কুল কলেজে পড়ছি, আমার আব্বা আমার ঠিকই সোয়েটার কিনা দিছে। আমি আমার বাবারে একটা টিস্যু পেপারের মতো পাতলা কাপড় 3খানা দিয়ে কবরে শোয়াইছি। আল্লাহ আজকে 24শে জানুয়ারি দেখো কেমনে কান্দে মালিক। 24শে জানুয়ারি এই মাদ্রাসার চোখের পানি কবুল করবানি। আমার দাড়ি বাঁকা বাজানদের বাবা নাই মা নাই, তারা কার কাছে যাইব? আরে রোজা কেমনে কবুল হইব? আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও।